এই নবীর চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না? তো দাড়ি রাখলে অসুন্দর হয় না দাড়ি রাখলে সুন্দর হয়? যখন মানলেন নবীর চেহারা চাইতে সুন্দর চেহারা কারো নাই, তার মানে দাড়িটা সৌন্দর্যের প্রতীক, এটা অসুন্দরের প্রতীক না, এটা খারাপের প্রতীক না। তাহলে দাড়ি কেন রাখে না? জবাব দিবে ওই যাদেরকে সিনেমায় নায়ক হিসাবে দেখি ওদের মুখে তো দাড়ি নাই, খেলাধুলার মধ্যে যাদেরকে বড় বড় খেলোয়াড় সেলিব্রিটি হিসাবে দেখি ওদের মুখে তো দাড়ি নাই। তো মুখ দিয়ে বলবো আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার চুল সাক্ষ্য দিবে, আমার আদর্শ কোনো কাফের মুশরিক আমার মুখ সাক্ষ্য দেবে, আমার আদর্শ কোনো পাপিষ্ঠ আমার গা আমার জামা পোশাক সাক্ষ্য দেবে, আমার আদর্শ ভিন্ন কেউ। তো মুখে আর কাজে যদি না মেলে এটারই তো এক ধরনের মুনাফিকি বলে। মুখে একটা কাজে যদি আরেকটা হয় এটা তো ইমানদারি আর সততার আলামত না রে ভাই। তাহলে ব্যক্তি জীবনে বাধা কোথায়? হ্যাঁ, যদি এমন হতো বাংলাদেশে দাড়ি রাখলে ধরে ধরে জেলখানায় ভরে দিত, দাড়ি রাখলে ধরে ধরে আয়না ঘরে নিয়ে যেত, দাড়ি রাখলে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতো, যদি এমন পরিস্থিতি হতো তাও নয় তো কেউ ওজোর হিসাবে বললেও বলতে পারতো। কিন্তু এমন কোন আশঙ্কা আছে নাকি এই দেশে? আরে আছে। দাড়ি রাখলে খারাপ বলে? খারাপ তো বলেই না, উল্টা ইজ্জত বাড়ে। আলহামদুলিল্লাহ। বিশ্বাস না হলে রেখে দেখেন, বিশ্বাস না হলে রেখে দেখেন, ইজ্জত যদি না বাড়ে আমাকে বললেন। প্রথমে হয়তো বন্ধুরাই টিটকারি মারবে, কিরে তুইও দেখি আঙ্কেল হয়ে গেলি, তুইও দেখি মৌলবাদী মোল্লা মৌলবী হয়ে গেলি, টিটকারি হয়তো মারবে। তো দুদিন পরে দেখবেন বন্ধু মহল আপনার ইজ্জত, আপনার কথার সম্মান, আপনার মর্যাদা অন্য 10 জনের চাইতে অবশ্যই বাড়বেই বাড়বে। কারণ আমার নবীর প্রতিটা সুন্নাতের মধ্যে আলহামদুলিল্লাহ বরকত আছে, সম্মান এবং মর্যাদাও আছে। আর সম্মান দেওয়ার মালিক কে? মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর হাবিবের সুন্নতের মধ্যে সম্মান দিবেন না তো কোথায় দিবেন? এজন্যই নবীর আলোচনা আসতে গেলে এখানে শিরোনামটাও আমার ভালো লেগেছে যে ব্যক্তি ও সমাজ গঠন উভয়টাই হাইলাইটে আনা হয়েছে। এমন যাতে না হয় সমাজ গড়তে গিয়ে ব্যক্তি গড়ার খবর নাই, আবার এমনও যাতে না হয় ব্যক্তিরা গড়তে গিয়ে সমাজ গড়ার খবর নাই। দুই লাইনে আমাদের গাফলতি আছে। কেউ ব্যক্তি নিয়ে এত ব্যস্ত সারা জীবন চলে যায় তার ব্যক্তিকে গড়ার পেছনে, সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে ভাবারই তার সময় হয় না। জিজ্ঞেস করবেন কি করো? ইমান ঠিক করি। 10 বছর পর জিজ্ঞেস করবেন কি করো? আর ইমান তো এখনো ঠিক হয় না, ইমান ঠিক করি। 20 বছর পর জিজ্ঞেস করবেন কি করো? ভাই এখনো ইমান ঠিক করি। তো ভাই এই ল্যাংরা ইমান, এই লুলা ইমান, এই ইমান নিয়ে আমি অন্য কাজ কিভাবে করতে পারি? বাকি যা আছে সমাজ ঠিক করা, রাষ্ট্র ঠিক করা, বাতিলের মোকাবেলা করা, আগে ইমান মজবুত হোক তারপর করব। কিন্তু ইমান মজবুত হতে হতে যে কবরে যাওয়ার সময় চলে এসেছে এই খবর আর তার থাকে না। ইসলামের মধ্যে ইমানের পর সবচাইতে দামি হলো নামাজ, সবচাইতে দামি জিহাদ না, সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটা? নামাজ। তাহলে ল্যাংরা ইমান নিয়ে যদি নামাজ পড়া যায়, ল্যাংরা ইমান নিয়ে তো যাকাতও দেওয়া যাবে, ল্যাংরা ইমান নিয়ে তো হজও করা যাবে, ল্যাংরা ইমান নিয়ে তো রোজাও রাখা যাবে, ল্যাংরা ইমান নিয়ে তো জিহাদও করা যাবে। কারণ আমল বাদ দিয়ে ইমানটা পূর্ণাঙ্গ হবেই বা কিভাবে? আমল ছেড়ে এমন কোন ছুমন্ত ছু নাই যেটা দিলে ইমান অটো পরিপূর্ণ হবে। ইমানকে পরিপূর্ণ করতে চাইলে আমল করে করেই করতে হবে। ইমান হালত যেমন হোক, এক সাহাবী যুদ্ধ চলাকালে ইমান এনেছে, যুদ্ধ চলছে মুসলমান আর ইহুদিদের মধ্যে, খায়বারের যুদ্ধের কথা। ওই যুদ্ধ চলাকালে আল্লাহর বান্দা কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার আগে নবীকে জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ কি করবো আগে বলেন তো? আগে ইমান আনবো না আগেই যুদ্ধ শুরু করে দিব? নবী বললেন ইমান আনো, ইমান এনেই যুদ্ধ শুরু করো। তিনি কালেমাটা পড়লেন, কালেমা পড়েই যুদ্ধ শুরু করলেন। আল্লাহর কে আজীব কুদরত, ওই যুদ্ধেই তিনি শহীদ হয়ে গেলেন। না নামাজ পড়ার টাইম পেয়েছেন, না রোজা রাখার টাইম পেয়েছেন, না হজ যাকাত করার টাইম পেয়েছেন, না তাবলীগ করার টাইম পেয়েছেন, না খানকায় গিয়ে চিল্লা লাগানোর টাইম পেয়েছেন, কিচ্ছু পারেন নাই। ওই জীবনে ইমান এনেই যুদ্ধ শুরু, ওই যুদ্ধেই শহীদ হয়েছেন। নবী বলেন তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে গিয়েছে। তাহলে কি করেছে সে? এখনো কিছু করার সুযোগই পায় নাই, কিন্তু যতটুকু পেরেছে আল্লাহ তাআলা সেটাই কবুল করে তাকে নাজাত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা তো আমলগুলোকে ওসিলা বানিয়েছেন। আল্লাহ তো যাচাই করতে চান, যাচাই। আরে আমল বেশি করলেই মর্যাদা বেশি, এমন যদি হতো অতীতের উম্মতরাই আমাদের আগে সব জান্নাত দখল করে বসে থাকতো। কারণ ওদের হায়াত বড়, আমলে বেশি, আমাদের হায়াতও কম, আমলও কম। আমল তো জাস্ট একটা ওসিলা। এই যে নবীকে আমরা পেয়েছি, এই নবী তো ওরা পায় নাই। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা পেয়েছি, সৌভাগ্য তো ওরা পায় নাই। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ সব দিয়ে দেন 50 ওয়াক্ত। আমরা এক লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। এই মাকাম তারা পাবে কোথায়? এজন্য সম্মান দেওয়ার মালিক, মর্যাদা বাড়ানোর মালিক কে? আমলের বিনিময়ে আল্লাহ কয় গুণ দেন? কেউ বলবে 10 গুণ, কেউ বলবে 700 গুণ, কেউ বাড়ায় বললে বলবে 49 কোটি গুণ,
কিন্তু বাস্তবতা হলো আমলের প্রতিদান তো আল্লাহ দিবেন বেহিসাব। যেমন আমল করলাম 60 বছর, জান্নাতে থাকবো কয় বছর? যদি বলেন 600 বছর তাহলে বুঝলাম 10 গুণ। যদি বলেন 6000 বছর, 6 লাখ বছর, 6 কোটি বছর, তাহলেও ক্যালকুলেটরে হিসাব করে বের করব এত গুণ। কিন্তু আপনারা সবাই জানেন এবং মানেন, একবার যদি জান্নাতে যাই আর কোনোদিন ফিরে আসবো না, আসতে চাইবো না, আল্লাহ বের করবে না। এটা ওই বাংলাদেশের ক্ষমতার মতো না যে 5 বছর 10 বছর 15 বছর থাকলাম, এরপর যেতে না চাইলেও পাবলিক দৌড়ে দিয়ে বিদায় করবে। এটা এমন কোনো ব্যাপার না। একবার জান্নাতে গেলে আর কোনো আন্দোলন হবে না আপনার বিরুদ্ধে, আর কখনো বের হওয়া লাগবে না এখান থেকে। নির্বাচন নিয়েও কোনো ভয় নাই, নির্বাচন ছাড়াই চিরকাল রাজা হয়ে থাকবেন আপনি সেখানে। তাহলে এই যে আল্লাহ চিরকালের জন্য দিলেন, এটা কয় গুণ হলো? এটা কোনো গুণ টুন হয় নাই, আল্লাহ বেহিসাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু এটার জন্য আল্লাহ জাস্ট ওসিলা বানিয়েছেন আমাদের এখানে। তাহলে 1 নম্বর বার্তা, নবীর আদর্শের আলোকে ব্যক্তি জীবন গড়া দরকার আছে নাকি নাই? আজকে থেকে নিয়ত করেন, যেই যেই বিষয়ে আপনার কোনো বাধা নাই, যেমন ধরেন এখানে যারা আছেন, আগামীকাল থেকে মেসওয়াক শুরু করতে আপনার কোনো বাধা আছে? বলবেন হুজুর ব্রাশ তো করি। হ্যাঁ ভাই, ব্রাশ করেন, ব্রাশ করার দ্বারা মুখ পরিষ্কার হয়, এটা একটা সুন্নত। আর ওই কাঁচা ডাল বা সাধারণ গাছের ডাল দিয়ে মুখ পরিষ্কার করা, এটা স্বতন্ত্র আরেকটা সুন্নত। এক সুন্নতের দ্বারা আরেক সুন্নত অটো আদায় হবে না। যেমন আমি মাহফিলে আসলাম, কিভাবে আসলাম? গাড়িতে চড়ে আসলাম। এক সময় মানুষ যেত কিভাবে? ঘোড়ার পিঠে চড়ে বা উটের পিঠে চড়ে বা গরুর গাড়িতে চড়ে। যতই গাড়ি আবিষ্কার হোক না কেন, আমার নবীর হাদিসে আছে, আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহাল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা থাকবে। তার মানে যারা এই ঘোড়া পালবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব আর ফজিলত ঠিকই লেখা হতে থাকবে। তো কিয়ামত যেহেতু হয় নাই, যতই গাড়ি আবিষ্কার হোক, যতই মোটরসাইকেল আবিষ্কার হোক, কিন্তু তাই বলে ঘোড়ার গুরুত্ব হারায় যাবে না। তো যতই ব্রাশ আসুক, মেসওয়াকের গুরুত্ব কমে যাবে, মেসওয়াকের গুরুত্ব হারিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধু ওই মুখ পরিষ্কার করার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করা শিখিয়েছেন এমন না। আল্লাহ নবীর মুখের মধ্যে আবার দুর্গন্ধ হতো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি কি এটা দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করতেন নাকি? এত ব্যবহার করতেন, এত। ঘরে ঢোকার সময়ও মেসওয়াক, ঘর থেকে বের হওয়ার আগেও মেসওয়াক। এমনকি কখনো এমন হয়েছে ইকামত হবে, ইকামত একটু পরে নামাজ, ওই সময় বের করে হালকা করে মেসওয়াক। এমন ভাবে না যে আবার রক্ত বের হয়ে যায় কিনা, মুখের মধ্যে আবার কুলি করা লাগে কিনা, এমন না, হালকা করে মেসওয়াক। এখনো কেউ হজে ওমরায় গেলে দেখবেন অনেক সৌদিয়ানরা এটার উপর আমল করে। বুক পকেট থাকে, আমার তো পকেটই নাই, যে হুজুরদের আছে বুক পকেট থাকে, ওই অনেক সময় বুকের মধ্যে একটা ছোট মেসওয়াক রেখে দেয়। ইকামত হচ্ছে, একটু পর নামাজ শুরু হবে, বের করে 1-2টা ঘষা দেয়। কেন ঘষা দিল? দাঁত পরিষ্কার করার জন্য না, না, বরং সুন্নতের উপর আমল করার জন্য। আল্লাহ রাসূল এই মেসওয়াককে এত মহব্বত করতেন, মহব্বত, জরুরত না। প্রয়োজন ভিন্ন জিনিস আর প্রিয়জন ভিন্ন জিনিস, এটা তো বোঝেন। প্রয়োজন ভিন্ন জিনিস, প্রিয়জন ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেসওয়াককে জাস্ট প্রয়োজন হিসাবে ব্যবহার করতেন না, বরং প্রিয় বস্তু হিসাবে ব্যবহার করতেন। জাস্ট একটা হাদিসে যথেষ্ট এটা বোঝানোর জন্য। বুখারীতে আছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায়ের কথা। আল্লাহ রাসূল আমার ঘরে ছিলেন, আমার রুমে। এমন সময় আমার ভাই আব্দুর রহমান রুমের মধ্যে এসে ঢুকলো, সালাম দিয়ে রুমে এসে ঢুকলো। ওই সময় আমার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক ছিল, অব্যবহৃত মেসওয়াক, এখনো কেউ ব্যবহার করে নাই, এমন একটা মেসওয়াক তার হাতে ছিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তো তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন এবং শেষ সময় তো নবীজির অনেক কষ্ট হচ্ছিল। অন্য হাদিসে আছে নবীজির সামনে একটা পাত্র রাখা ছিল, যে পাত্রের ভেতরে পানি ছিল। নবীজি বারবার সেখানে হাত ঢুকিয়ে সেই পানি নিয়ে চেহারা মুছছিলেন আর তিনি বারবার বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আর তিনি বলছিলেন, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে যন্ত্রণা, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে যন্ত্রণা। এমনকি অন্য বর্ণনায় আছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এসে নবীকে দেখে পেরেশান, ইয়া রাসূলুল্লাহ আপনার এত কষ্ট হচ্ছে, আপনার এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বর চলে এসেছে। নবী বললেন, হ্যাঁ তোমাদের দুইজনের যে কষ্ট হয় আমার একার সেই পরিমাণ কষ্ট হচ্ছে, তোমাদের দুইজনের যে কষ্ট হয় আমার একার সেই পরিমাণ কষ্ট হচ্ছে। ওয়াকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। আব্দুল্লাহ বিন মাসউদ অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন? আমাদের চাইতে আপনার সওয়াবও ডাবল। এই কারণে
প্রশ্ন দেখেন, সাহাবীর বুঝ দেখেন। আমি আপনি হলে চিন্তা করতাম, ইয়া আল্লাহ, নবীজির কষ্ট হচ্ছে এই সময়। কিছু বেয়াদব এমনও আছে, আল্লাহ মাফ করুন। বাংলাদেশে বহুত বুজুর্গানের দিন এমন আছেন যারা শেষ জীবনে অনেক কষ্ট করে গিয়েছেন, অনেকে আছেন। কেউ এমন ছিলেন শেষ জীবনে জবান বন্ধ ছিল, কথা বলতে পারেননি। কেউ এমন ছিলেন শেষ জীবনে নিজের ছেলেকে পর্যন্ত চিনতেন না। কেউ এমন ছিলেন ক্যান্সার বা কোনো কারণে থেরাপি নিতে গিয়ে দাড়ি ছিল না শেষ জীবনে। আমাদের ওস্তাদদের মধ্যেও কেউ কেউ ছিলেন শেষ জীবনে কষ্ট করেছেন। কিছু পাপিষ্ঠ আরে আলেমদেরকে নিয়ে বেয়াদবি করে বলে ওই পাপ বাপরেও ছাড়ে না, পাপের কারণে আল্লাহ শিক্ষা দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কি নাউযুবিল্লাহ বলবেন না? অথচ তার চিন্তা করা দরকার ছিল, আল্লাহ তার বান্দাকে জান্নাতে আরো বড় মাকামে নিয়ে যেতে চাচ্ছে। আল্লাহ চাচ্ছে জান্নাতে এত বড় মাকাম দিবে, কিন্তু সারা জীবনের সব আমল জমা করলো হয়তো এতটুকু পর্যন্ত আমল দিয়ে এতটুকু পর্যন্ত আসার যোগ্য সে হয়েছে। কিন্তু আল্লাহ তো আরো বাড়ায় দিতে চায়, আরো তাকে এগিয়ে নিতে চায়। কিভাবে এগিয়ে নিবে? আল্লাহ সহজ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা কিছু পরীক্ষা দিচ্ছেন। ওই পরীক্ষার দ্বারা কবিরা গুনাহ যদি নাও থাকে, ওই সগীরা গুনাহ জিন্দেগিতে যা আছে, এক নম্বরে এগুলো ধরে যাচ্ছে, দুই নম্বরে আল্লাহ তার বান্দাকে জান্নাতে মাকাম বাড়িয়ে দিচ্ছে। না হলে আপনি চিন্তা করেন, আরে আমি কি আর আমার পীর কি আর আমার উস্তাদ কি পৃথিবীতে সাহাবীদের চাইতে উম্মতের মধ্যে দামি কেউ হতে পারবে? আরে বলে না, সাহাবীদের চাইতে দামি কেউ হতে পারবে? ওই সাহাবীদের মধ্যে যারা আনসার সাহাবী, তাদের বিশেষ মর্যাদার কথা নিয়ে তো হাদিস বলতে চাইলে 1 ঘন্টা শুধু এই সংক্রান্ত হাদিসে বলতে হবে। তার মধ্যে আবার যারা শহীদ, শহীদের মাকাম আর স্বাভাবিক মানুষের মাকাম সমান না বেশ কম আছে? অথচ এক সাহাবী যার নাম সাদ, বাবার নাম মুআজ, তার নাম সাদ, বাবার নাম মুআজ, তিনি শহীদ হলেন। শহীদ হওয়ার পর তার লাশ কবরে রাখা হলো। আল্লাহ নবী সেখানে উপস্থিত। এই সেই সাহাবী যার মৃত্যুর পর নবী মন্তব্য করেছিলেন, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজ। আরে আমার সাহাবী সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। আমার আপনার মৃত্যুতে কে কাঁদবে আর কে কাঁদবে? কিন্তু তার মৃত্যুতে রহমান আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। অন্য হাদিসে আছে, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। আরে সে ওই সাহাবী যার জন্য একদিকে আরশ তো কেঁপেছে, আরেকদিকে ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা তাকে রিসিভ করতে চলে এসেছে। এত দামি সাহাবী, কিন্তু তাকে যখন কবরে রাখা হয়েছে, রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় ভয় লাগে হাদিসগুলো বলতে, নিজেকে নিয়ে ভয় লাগে। আল্লাহ রাসূল বলেন, লাকাদ তাদায়াক আলা হাযাল আবদি সালিহ কবরুহু থুম্মা ফুররিজ আনহু। আরে এই নেককার বান্দা, এই বুজুর্গ বান্দার জন্য তার কবর একদম সংকীর্ণ হয়ে গিয়েছিল, তার কবর তাকে চাপ দিয়েছিল। এরপর তার কবরকে আল্লাহ আবারও সম্প্রসারিত করে দিয়েছেন। এত দামি সাহাবী, তারে কেন কবর চাপ দিবে? কেন চাপ দিবে আপনি বলেন? সে কি পাপী নাকি? যাকে রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে জানাচ্ছেন ৭০,০০০ ফেরেশতা তাকে রিসিভ করতে চলে এসেছে, যার মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে, তাকে আবার কবর চাপ দিবে কোন দুঃখে? কারণটা কি? 2 ধরনের ব্যাখ্যা পাবেন হাদিসে। এটা শুধু সাদ বিন মুআজের হয়েছে এমন না, আমারও হবে, আপনারও হবে, পৃথিবীর সবার হবে। যত বড় বুজুর্গ হন তাও হবে, যত বড় পাপিষ্ঠ হন তাও হবে। কবরের একটা পর্যায়ের চাপ সবারই খাওয়া লাগবে। তাহলে বলবেন পাপীরে চাপ দিলে বুঝলাম এটাও সাজা, এটাও শাস্তি, এবং ওর চাপটা অনেক ভয়ঙ্কর হবে, কিন্তু ইমানদারকে কেন চাপ দেয়? সাহাবীকে কেন চাপ দেয়? এত ভালো ভালো মানুষদেরকে কেন চাপ দেয়? 2টা ব্যাখ্যা পাবেন হাদিসে, 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, এবং এটাই সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা, সেটা হলো আল্লাহ তাআলা তার জিন্দেগি, এই যে বান্দার জিন্দেগিতে কিছু কিছু গুনাহ তো থাকেই, কবিরা না হলেও সগীরা তো থাকেই। আমরা গুনাহমুক্ত কে? আমরা তো নিষ্পাপ না, আমরা তো মাসুম না। মাসুম তো নবী, সাহাবীরাও তো মাসুম না। নবী ছাড়া কেউ মাসুম আছে নাকি? সাহাবীরাও তো মাসুম না। একমাত্র নিষ্পাপ পৃথিবীতে কারা? যারা নবী ছিলেন তারা। বাকি সবাই কম থাক বেশি থাক, সগীরা থাক কবিরা থাক, কিছু না কিছু পাপ তো থাকেই। আর যদি পাপ নাও থাকে, কিন্তু আল্লাহ চান জান্নাতে মাকাম বাড়াতে, ওই যে চাপটা দেন, চাপটা দিয়ে অতীতে কিছু থাকলে 1 নম্বর এইটা মুছে যায়, যদি নাও থাকে জান্নাতের মধ্যে অটো মাকাম বেড়ে যায়। এজন্য মৃত্যু যন্ত্রণা সবার হয়, সবার, শহীদেরও হয়। কারো কম হয়, কারো বেশি হয়। শহীদের ব্যাপারে হাদিসে আছে, তোমাদের কাউকে যদি মশা মাছি কামড় দেয় তাতে যেমন ব্যথা হয়, ধরেন একটা পিঁপড়াও যদি কামড় দেয় ব্যথা তো হয়, কম হোক বেশি হোক হয়তো। আবার অন্য হাদিসে আছে, আটা বা
ময়দা যদি গোলেন, খামিরা যদি হয়, এর ভেতরে চুল পড়ে, চুল, ওই চুলটা যদি আপনি উঠাতে চান, এইখানে যেমন কষ্ট হয়, যদিও তেমন কোনো কষ্ট না, ওই যে হালকা একটু হাতটা দিলেন, একটু টানলেন, একটু বের করলেন, একজন শহীদেরও কষ্ট হয় এতটুকু। তাও নবী বলেন নাই যে কোনো কষ্ট হয় না, উদাহরণ দিয়েছেন কম কষ্টের সাথে, কিন্তু এটা বলেন নাই কষ্ট হয় না, তার মানে মৃত্যু যন্ত্রণা হবেই হবে। এজন্য কোরআনে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই মৃত্যু যন্ত্রণা আসবেই আসবে। কারো ক্ষেত্রে যদি না আসার মতো হতো, অন্তত কোন নবীকে আল্লাহ এই পরীক্ষায় ফেলতেন না। অথচ আল্লাহ রসুলের এই হাদিস, বুখারীতে আসা হাদিস, অস্বীকার করার সুযোগ নাই। সেখানে দেখা যাচ্ছে নবীগণেরও মৃত্যু যন্ত্রণা হয়, যদিও তাদেরটা অন্যদের চাইতে আরো বেশি হয়। কেন? তাদের মাকাম আল্লাহর কাছে আরো বাড়বে এ কারণে। আমি আপনি জীবনে কি পরীক্ষা দিলাম? বেলালে হাবশির পরীক্ষার 1000 ভাগে 1 ভাগ পরীক্ষা হতো, আমরা সবাই মিলে দেই নাই, দিয়েছেন? এক আবু তালেব অমুসলিম, আবু তালেবের জিন্দগিতে যে পরীক্ষা গিয়েছে, আমার আপনার মুসলমান হওয়ার পরও তো জিন্দগিতে এর অর্ধেক পরীক্ষাও যায় নাই। তো এই যে বেলালে হাবশির এত পরীক্ষা, সাহাবীদের এত পরীক্ষা, কেন? আল্লাহর কাছে তাদের দাম কম এ কারণে না? নাউজুবিল্লাহ, দাম কম প্রশ্নই আসে না, বরং আল্লাহর কাছে দাম বেশি এ কারণে। বলবেন দাম বেশি তো পরীক্ষা আসে কেন? জবাব সিম্পল। একটা ছেলে কেজি ওয়ানে পড়ে, প্লেতে পড়ে, নার্সারিতে পড়ে, ও পরীক্ষা দিতে এসেছে। আর আরেকটা ছেলে অনার্সে আছে, মাস্টার্সে আছে, ও পরীক্ষা দিতে এসেছে। দুইজনের পরীক্ষা কি একরকম হবে না আলাদা হবে? কার পরীক্ষা কঠিন হবে? প্লে নার্সারির বাচ্চার পরীক্ষা কঠিন হবে না অনার্স মাস্টার্স যে করতে এসেছে ওর পরীক্ষা কঠিন হবে? এটা বুঝেন, যার যোগ্যতার লেভেল যেমন তার পরীক্ষাটাও তেমন। তা আমাদের ঈমান কি অনার্স মাস্টার্সের মতো না প্লে নার্সারির মতো? সাহাবীদের সাথে যদি তুলনা করেন, আমাদের ঈমান কি অনার্স মাস্টার্সের মতো না প্লে নার্সারির মতো? এর চাইতেও তো নিচে। ঈমান যেমন পরীক্ষাও তেমন। তাদের ঈমান ছিল অনেক বেশি, পরীক্ষাও এসেছে বেশি, পরীক্ষায় পাশ করে সার্টিফিকেটও পেয়ে গেছেন বড়। আমাদের ঈমান কম, পরীক্ষাও কম, সার্টিফিকেটের মানও কম। এখানে এসে পার্থক্য। এই দেখেন না, এখন কেউ কেউ আন্দোলন করে, পড়বে সাধারণ পড়া, কিন্তু সার্টিফিকেট চাইবে ওই বড়দের মতো সার্টিফিকেট। নামটা আমার নাই বললাম, দরকার নাই, কেউ কেউ কষ্ট পেতে পারেন। এখনো বাংলাদেশে আন্দোলন হয় বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, যে আমরা যদিও পড়ি এখানে, কিন্তু আমাদের সার্টিফিকেট চাই ওদের মতো, কিন্তু সরকার দিতে চায় না। অযৌক্তিক ব্যাপার, কেনই বা দিতে চাইবে? ভাই তোমার পরে একরকম, ওর পরে আরেক রকম। তোমার লেভেলের সার্টিফিকেট তুমি নাও, ওর লেভেলের সার্টিফিকেট ও নেক। এখানে এসে পার্থক্য। আমরা চাই কাজ করতে ওই প্লে নার্সারির মতো, আর প্রতিদান পেতে চাই নবীর সাহাবীদের মতো, অথচ এটা কোশ্চিন কালেও সম্ভব না। তাহলে বলছিলাম দুই ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো কবর চাপ দেয় অতীতে যা কিছু আছে ঝরানোর জন্য, কিছু যদি না থাকে জান্নাতে মাকাম বাড়ানোর জন্য। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা আছে, মজার ব্যাখ্যা, আপনাদের আশা করি মজা লাগবে। সেটা হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি থেকে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াতই তো এটা। সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি থেকে, ফিরিয়ে আনবো মাটিতে, আবারও উঠাবো মাটির ভেতর থেকে। তাহলে মাটি থেকে সৃষ্টি করেছেন, এতদিন মাটির উপরে ছিলাম, এতকাল পর আবার মাটির কোলে ফিরে গেলাম। দুনিয়াতে কি হয় যে মনে করেন আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, কিন্তু লম্বা একটা টাইম আপনার সাথে দেখা নেই। আপনি দূরে থাকেন, আমি দূরে থাকি, হয়তো আপনি লন্ডন থাকেন, আমি বাংলাদেশে থাকি। হঠাৎ করে একদিন দেখলাম আপনি সামনে, আজকে মাহফিলে এসে দেখা হয়ে গেল যে আপনি এখানে আছেন, আর আমার সাথেও আপনার আচমক দেখা। তা আমিও সারপ্রাইজ, আপনিও সারপ্রাইজ। কি রে দোস্ত, এতকাল পরে দেখার পরে কি হবে? সালামটা দিলে দিলেন, না দিলে না। একজন আরেকজনের বুকে এভাবে জড়ায় ধরবেন না, কি রে কতকাল পর তোরে দেখলাম, তুই কই ছিলি এতদিন? এই যে বুকে একটা চাপ দেন না, মানে যেন তেন মহানাকা না। এক হলো স্বাভাবিক মহানাকা, ঈদের দিন যেটা করেন, এই এতদিন পর পেলে ওইটা কিন্তু স্বাভাবিক মহানাকা হয় না। অথবা মায়ের সন্তান হারিয়ে গিয়েছিল, বাবার সন্তান হারিয়ে গিয়েছিল, 5 বছর পর 10 বছর পর পেয়েছে, ওইটা কিন্তু স্বাভাবিক বুকে জড়ানো হয় না। মাঝে মাঝে এমন জোরে চাপ দেয়, আর একজন চিন্তা করে বেটা তাড়াতাড়ি ছাড়, আমার তো বুকের হাড্ডি গুড্ডি ভাঙার মতো অবস্থা হয় না অনেক সময়? তো এই কবরও মাটির, আমরাও মাটির, কিন্তু লম্বা টাইম তো মাটি থেকে দূরে ছিলাম। এবং কার কবর কোন জায়গায় হবে, কোন মাটিতে হবে, সব নির্ধারিত, ওই মাটিরও জানা আছে। কিন্তু কতদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, কই ছিলাম না ছিলাম, কি খেলাম না খেলাম। এতদিন পর দোস্তের কাছে ফিরে গেলাম, তো দোস্ত পেয়ে বলে, আরে দোস্ত এতকাল পর আইসস, আয় একটু বুকে আয়। ওই যে কবর বুকে জড়ায় ধরে, এইটাই হলো সেই কবরে চাপ দেওয়া। এটাও একটা ব্যাখ্যা। তো ওই যে বলেছিলাম মুহাদ্দিসিনে কেরাম 2 ব্যাখ্যা করেছেন। এক হলো গুনাহ মাফের জন্য কবর চাপ
দেয়, আর এক হলো মহব্বতের কারণে কবর চাপ দেয়। এতদিন পর মিলন হলো, দেখা হলো, একটু চাপ তো দিতেই হয়। কিন্তু মুমিনের জন্য এটা বড় ব্যাপার না। এরপরেই সে যখন প্রশ্নের জবাবগুলো দিতে পারে, কবর এত প্রশস্ত হয়ে যায়, তার চোখ যায় যত দূর, কবরও হয়ে যায় তত বড়। বলবেন উপর দিয়ে তো বাড়ে না, উপর দিয়ে বাড়া লাগবে না, যেখানে বাড়া দরকার সেখানে আল্লাহ তাআলা ঠিকই বাড়িয়ে দেন। তাহলে এই যে দেখা যাচ্ছে ব্যক্তি জীবনে যেখানে যেখানে ওজর নাই, সেখানে সেখানে আমি বলছিলাম নবী সুন্নাত অনুসরণ প্রসঙ্গে, মনে আছে কিনা? আল্লাহ রসুলের ঘরে গেলেন সাহাবী আব্দুর রহমান, আম্মাজান আয়েশার ভাই, যার হাতে কি ছিল মনে আছে তো? কি ছিল? একটা মেসওয়াক। নবীজির একদিকে তো কষ্ট হচ্ছিল, কিন্তু এ অবস্থায়ও আল্লাহ নবী বারবার তার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। তো মনে করেন আপনি আমার বাসায় বেড়াতে আসলেন, হাতে একটা মিষ্টির প্যাকেট ফুলকলি থেকে বা বনফুল থেকে বা অন্য কোনো জায়গা থেকে এনেছেন। এখন